সো গাইজ এই টনটনা রোদের মধ্যে আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের রাজশাহীর লক্ষ্মীপুরের স্যামসাং শোরুমে। আর এখানে আমি মূলত ফ্রিজ দেখার উদ্দেশ্যেই আসছিলাম, কিন্তু আমি কোথাও কোনো কিছু কিনতে গেলে সেখানে গিয়ে আগে 2-10 মিনিট বনবন করে ঘুরি এবং আমি সেখানকার প্রতিটা প্রোডাক্ট এবং প্রাইসগুলো খুব ভালো করে দেখি। আমাদের রাজশাহীতে স্যামসাংয়ের মোট 3টা শাখা রয়েছে। আপনারা হয়তোবা অনেকেই একটা বিষয় জানেন, আবার অনেকেই জানেন না যে স্যামসাং আগে কিন্তু মোবাইল ফোন কিস্তিতে সেল করতো, কিন্তু বর্তমানে সেই অপশনটা তারা বন্ধ করে দিয়েছে। আসলে এখানে ভাইয়াদের সাথে কথা বলে জানতে পারলাম যে অনেক গ্রাহক নাকি তাদের কাছ থেকে কিস্তিতে ফোন নেওয়ার পরে অনেক ধরনের ঝামেলা তৈরি করে, তার জন্য তারা সেই অপশনটা বন্ধ করে দিয়েছে। কিন্তু সব কিছুতেই মোটামুটি কিস্তি সিস্টেম রয়েছে, শুধু ফোনটা বাদে। তো এখানে আসার পরে আমি গোটা শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে আমার এই পাশে কর্নারে এই ওয়াশিং মেশিনটা চোখে পড়ে, আর এটা অনেক সুন্দর ছিল। প্রাইসটা মোটামুটি 89,000 সামথিং। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি আমাকে এটা কিনে দাও। তো আমার হাজব্যান্ড আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ দিব, এইটা কিনে দিব, সেইটা কিনে দিব। তো আমি আর কি বলবো যে তুমি আমাকে ঘোড়ার ডিম কিনে দিবা, কিছুই দিবা না। তো এই ওয়াশিং মেশিনটা 7 কেজি ছিল, এটার দাম একটু কম ছিল, সম্ভবত 38,000। তো আজকে আমরা শুধু যে স্যামসাংয়ে আসছি তা নয়, স্যামসাংয়ে ঢোকার আগে আমরা ওয়ালটনেও গেছিলাম। তো ওয়ালটনে যাওয়ার পরে আমার আসলে ফ্রিজগুলো তেমন একটা পছন্দ হয়নি। আর ওয়ালটন হলো আমাদের দেশীয় পণ্য, তো অনেকের ধারণা যে ওয়ালটনের দাম কম, হয়তো বা এটার মানে ভালো না। তো আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি যে ওয়ালটন দাম কম হলেও মান কিন্তু অতটা খারাপ নয়। আমি এখন স্যামসাংয়ের যেই কর্নারে দাঁড়িয়ে রয়েছি, আসলে এখানে সবগুলো ইউনিক কালেকশনের টেলিভিশন রয়েছে। এত 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 ভালো লাগছিল। আর 4K টিভিগুলো দেখতে তো আরও বেশি মজা লাগছিল। আর বড় বড় সাইজের টিভিগুলো দেখার পরে ছোট ছোট টিভিগুলো আর দেখতে ইচ্ছা করছিল না। বিশেষ করে 50 ইঞ্চি যেগুলো, ও মাই গড, সেগুলো অনেক অনেক বেশি সুন্দর। আর তাদের মূলত 2 রকমের টেলিভিশন ছিল, একটা 2K একটা 4K। আর বারবার আমার সেই ওয়াশিং মেশিনের দিকে চোখ চলে যাচ্ছিল, কি বলবো আমি। তো এই কর্নারে তাদের মূলত 2টা এসি রাখা ছিল, 1.5 টন প্লাস 2 টন। তো 2 টনের দামটা একটু বেশি থাকবে, ওটা সম্ভবত 86,000 সামথিং। আর যেটা 1.5 টন ছিল সেটা 56 কি 58 এরকম। আর এই জনে ছিল খুব সুন্দর সুন্দর মাইক্রো ওভেন, যেগুলো 10,000 থেকে শুরু করে মোটামুটি 40,000 পর্যন্ত রেঞ্জ ছিল। ওপরেরগুলো একটু হাই ভ্যালু, নিচেরগুলো একটু লো ভ্যালু। আর হ্যাঁ, আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে ভুলেই গেছিলাম, সেটা হলো স্যামসাংয়ে আপনি যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন 30% ডাউন পেমেন্ট দিয়ে। আর সেটা 6 মাসের মধ্যে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না, 6 মাস পার হলে আপনাকে ইন্টারেস্ট ক্যারি করতে হবে। কিস্তিতে আপনি কোনো প্রোডাক্ট নিতে চাইলে সেটার ভ্যালু অবশ্যই 20,000-এর ওপরে হতে হবে। 20,000-এর নিচে তারা কোনো কিস্তিতে প্রোডাক্ট সেল করে না। স্যামসাংয়ের প্রতিটা ফ্রিজ অনেক ইউনিক ছিল, একটা থেকে আরেকটা ভালো লাগছিল। যত দেখছিলাম ততই ভালো লাগছিল, আসলে ভালো লাগার তো কোনো শেষ নাই। আজকে আমরা আসলে যেই বাজেটের মধ্যে ফ্রিজ চাচ্ছিলাম সেই বাজেটের মধ্যে আমাদের স্যামসাংয়ের ফ্রিজ হচ্ছিল না। আর আমরা কিস্তি সিস্টেমের মধ্যেও যেতে চাচ্ছিলাম না, তার জন্য আমাদের এখানে আপাতত ফ্রিজ দেখা দেখি শেষ। যাইতে যাইতে এই ফ্রিজটা চোখে পড়লো, এটা হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ। আর এটার মূল্য ছিল মোটামুটি 2,43,000 সামথিং। তো আমি ভাইয়াকে বললাম যে এটার ভিতরটা একটু দেখান। তো দেখেন ইনডোরটা আসলে কতটা সুন্দর, দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। সো গাইজ, আমার স্যামসাংয়ের চক্কর দেওয়া শেষ, এখন এখান থেকে চলে যাব। সো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।